আমাদের মধ্যে একটা আকীদা চালু আছে, অলিরা, পীররা, বুজুর্গরা কবরে জীবিত থাকে এবং ভক্তরা মনে করে যে আমাদের কথাগুলো শুনেন আর আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে পৌঁছে দেন। এই জন্য ইসালে সুয়াবের অনুষ্ঠান করা হয়, কোরআন বক্সানোর অনুষ্ঠান করা হয়, হয় না? দিব্যি চলছে কোরআন বক্সানোর অনুষ্ঠান। কোথায় পেলেন ইসালে সুয়াবের অনুষ্ঠান? এটাই বলেছিল যখন তাদেরকে বলা হলো তোমরা এই সমস্ত ব্যক্তির কাছে যাও কেন, সূরা জুমার ৩ নম্বর আয়াত। তখন তারা বলেছে মা না'বুদুহুম ক্বালু না'বুদুহুম ইল্লা লিয়াবুদুল্লাহ ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মুহাম্মদ, তুমি পাগল নাকি? আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তার কাছে যাই, তার ইবাদত করে এই জন্যই তারা যেন আমাদের কথাগুলো, আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়। কাফেরদের আকীদার আমাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য থাকলো? তাহলে আমরাও তো যাই পীরের দরবারে ইখলাসের সাথে। মসজিদের ওই নিমু খারাম দোয়া করছে, চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু মাজারের দরগায় গিয়ে হাত তুলে দোয়া করতে কাঁদতে 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 ওর দাড়ি শরীর পর্যন্ত ভিজে যাচ্ছে। তাহলে ইখলাসে যা শিরিক করছে, হিসাব করে না। অথচ হাদিসটা শুনুন, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, মূল বুখারী খুলুন 137 পৃষ্ঠা হাদিসটা আসছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরের ঘটনা, যখন দুর্ভিক্ষ হতো, পানি যখন হতো না, ওয়াইদা কুহিতু, যখন তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেত, তখন সাহাবীরা বলতেন, উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটা, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, হে আল্লাহ, আমরা আপনার কাছে পানি চেতাম আপনার নবীর মাধ্যমে। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন আমরা আপনার নবীর চাচার মাধ্যমে পানি চাচ্ছি, আমাদেরকে পানি দান করুন। হাদিসের শেষের শব্দ আছে ফাইস কওডা, তাদেরকে পানি দান করা হতো। এটা সহিহ বুখারীর হাদিস। হাদিসটা কেন বললাম? মৃত কোন ব্যক্তির কাছে চাওয়া যায় না, চাওয়াটা হলো শিরক। যদি কোনো ব্যক্তি মাপ চায়, কোন মৃত পীরের কাছে গিয়ে, কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি ক্ষমা চাই কোনো ব্যক্তি, তার নামে যদি কোনো ব্যক্তি দান করে, এটা হলো শিরকে আকবার, ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ এখানে দেখুন, যে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই মদিনায় সাহাবা কেরাম কবরের কাছে না গিয়ে রাসূলের জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বললেন আমাদের জন্য আপনি দোয়া করুন। ব্যক্তির মর্যাদা নয়, জীবিত ব্যক্তি। এখানে বলা যাবে না যে রাসূলের চাচার মর্যাদা আছে বলে তাই তিনি পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, তার কাছে যেতে হবে। মৃত না, জীবিত ব্যক্তির কাছে। যদি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে তার প্রিয় সাথী সাহাবীদের উপকার যদি না করতে পারেন, সাহাবীরা যদি তার কাছে না যায়, পৃথিবী তার কোন পণ্ডিত রয়েছে তার কবরের কাছে গিয়ে চাওয়া যায়? আর যারা যায় তাদের মাথা কি ঠিক আছে? সাহাবীরা গেলে প্রথম রাসূলের কবরের কাছে যেতেন। ফাজাইলে আমল তাবলীগ জামাতের ভাইদের বইয়ের মধ্যে যতগুলো ঘটনা উল্লেখ করা আছে সবগুলো শিরকি ঘটনা, অধিকাংশই, সবগুলো বলতে অধিকাংশই শিরকি ঘটনা। শুনুন, আমল করবেন। আর একটা জিনিস শুনুন, শিরকি আকীদা মানে এই ফাজাইলে আমলই অধিকাংশ মানুষের হজকে নষ্ট করে দিচ্ছে। মক্কায় গিয়ে হজ করার পরে মদিনায় গিয়ে রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে বলছে, হে রাসূল, আমার সন্তান হয়নি, একটা সন্তানের ব্যবস্থা করে দিন। ওই মাদানী সাহেব আছেন, একটু পরে শুনবেন তার মুখে, উনি ওখানে ছিলেন, আমি তো 2-1 দিন ছিলাম সেখানে গিয়ে। আশ্চর্য, লিস্ট করে, মাজারে যেমন ভক্ত যায় লিস্ট করে কি কি চাইবে বাবার কাছে লিস্ট করে নিয়ে যায়, মসজিদে আসার সময় এই নিমু খারাম কখন লিস্ট করে এসে বলে না। ঠিক অনুরূপ ভাবে কোন জিনিস চাওয়ার সময় কোন দরুদ পড়বে, এই দরুদ লিখে গিয়ে রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, আমার ছেলে চাকরি হচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা করুন, আল্লাহকে একটু বলুন। আপনি শুনতে পান? আকীদা কেন হয়েছে? ফাজাইলে হজ অংশের মূল উর্দু বই
29, 30, 31 কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা ঘটনা, আহমদ রিফাই নামের একজন ব্যক্তি, তিনি কবরস্থানে গেছেন, রাসূলের কবরের কাছে গিয়ে 4 লাইন কবিতা পাঠ করেছেন। বলছেন, আমি এতদিন দূর থেকে দরুদ পাঠিয়েছি, আজকে আপনার কাছে আসছি, আমি আজকে আপনার হাতে একটু চুম্বন করতে চাই। উর্দুতে লেখা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने अपने दस्ते मुबारक बाहर किया। আল্লাহ নবী হাত বের করে দিলেন, আহমদ রিফাই ने उसको बूचा दिया, আর আহমদ রিফাই তাকে চুম্বন করলেন। उस वक्त मस्जिद नबवी में 90,000 का मजमुआ था। আর এই সময় মসজিদ নববীতে 90,000 মানুষের উপস্থিত ছিল। এটা 555 হিজরি ঘটনা। ঘটনাকে সত্য বলার জন্য উল্লেখ করেছেন, তার মধ্যে একজন ছিলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। এই ঘটনা উল্লেখ করেছে। এটার দ্বারাই শিরিকের আয়োজন করা হয়েছে, এই শিরিক আকীদা প্রচার করা হচ্ছে। আমি আপনাদের বলবো, আকীদাকে পরিশুদ্ধ করুন। আকীদা পরিশুদ্ধ না করে যত ইবাদত করেন না কোনো লাভ হবে না। এ হলো শিরিক সম্পর্কে বললাম পরিষ্কার, আপনি সেখান থেকে বাঁচার চেষ্টা করুন। প্রথমত বলতে চাই, এই সমস্ত স্বপ্নে পাওয়া ধর্ম যদি আপনি গ্রহণ করেন, আর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদের উপরে নাজিল হওয়া, সাহাবে কেরামের পক্ষ থেকে পাওয়া, স্পষ্ট প্রতিরোধ, স্বচ্ছ এবং সুন্দর মসৃণ পরিষ্কার দীপ্তিমান উজ্জ্বল শরীয়ত পাওয়ার পরে যদি ওই স্বপ্নময় ধর্মকে আপনি গ্রহণ করেন, আপনার ঈমান থাকবে। ইলিয়াস সাহেব নিজে বলছেন তার বইয়ে মালফুজাতে ইলিয়াস, তার সাক্ষাৎকার উর্দুতে প্রকাশিত হয়েছে, আপনি খুলের মাকতাবাত আজহারে পাবেন গিয়ে। মালফুজাতে ইলিয়াস 51 পৃষ্ঠায় 50 নম্বর অনুচ্ছেদের মধ্যে তিনি নিজেই বলছেন, আজকাল মুসফার ख्वाब में उलूमे सुइया का इल्का होता है। আজকাল আমার উপরে স্বপ্নে সহি ইলম নাজিল হচ্ছে। ভাই কৌশস কারক, মুঝে নীন্দ জিয়াদা আয়ে, এই জন্য আমি চেষ্টা করছি ঘুম যেন বেশি বেশি আসে। ডাক্তার আর হাকিম সাহেব के मशवरा से मैं मेरे सिर पर तेल मालिश कराया ताकि नींद में ज्यादा तारक्का आ गई। বলছে নিজেই, যখন কবিরাজ আর ডাক্তার পরামর্শে মাথায় তেল মালিশ করালাম, তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম। এরপরে তিনি বলছেন, इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकाशिफ हुआ है। এই তাবলীগের তরিকাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। দেখেন, যদি বইয়ের মধ্যে না থাকেন মামলা করেন আমার নামে, আপনি নিজেই দেখতে পারবেন। কখনো আলেমের উদ্ধৃতি দিবেন না, অত সহজ নয়। হাদিস শুনিয়ে দিই, সহিহ বুখারীর 2য় খণ্ডের 1050 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় আসবে, দেখবে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ডাকবে। ওদিকে মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যেই ব্যক্তি এই আলেমদের ডাকে সাড়া দিবে, এই দায়ীদের দিকে সাড়া দিবে, ওই ব্যক্তিকে ধরে ওরা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কে বলছেন এটা? আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় ওরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এইদিকে আসো, এইদিকে আসো। যে ওদের ডাকে সাড়া দিবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজাইফা সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তাদের পরিচয় ব্যক্ত করুন। তখন তিনি বললেন, ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে তারা তো আমাদের মতই চামড়ার মানুষ, তারা আমাদের মতই কথা বলবে। তবে সহিহ মুসলিমে আসছে 77 পৃষ্ঠায়, 76 পৃষ্ঠায় আসছে 2য় খণ্ডে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন, তবে তার পরিচয় হলো মানুষ রূপী দেহের মধ্যে শয়তান, অন্তরটা হলো শয়তানের অন্তর। আমি বলছিলাম এই জায়গায় আলেমদের দ্বারা প্রতারিত হওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যিনি কথা বলেন তার কথা শুনতে হবে। যে কথা ভুয়া, যে বইয়ে কোনো রেফারেন্স নেই, ওই বই পড়া যাবে না। বেহেশতি যে ওর নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন এবং ফাজাইল আমুল, মানুষকে এই সমস্ত বইগুলো পড়ানোর মাধ্যমে তাদেরকে বেদলিল কথা দ্বারা মানুষকে সব নিয়ে যাচ্ছে শিরক এবং বেদাতের দিকে। এই সমস্ত বই স্পর্শও করা যাবে না। আপনাদের সচেতন থাকতে হবে, না হলে শিরক বেদাতে দেশ ভর্তি হয়ে যাবে। এখনই সচেতন হতে হবে, কোনো উপায় নেই। কেন এটা আপনি বুঝতে পারছেন? এগুলোর মধ্যে শিরক ছড়াচ্ছে, আপনি কেন গ্রহণ করছেন? দ্বিতীয় কথা, আমি যেটা বলছিলাম, কবরে যিনি মারা গেছেন তার কাছ থেকে কোনো জিনিস আশা করা যাবে না, তিনি শুনতে পান না। বেদাত সম্পর্কে সংক্ষেপে